আমার রহমতের চাদরে জড়ায়া রাখি সুবহানাল্লাহ। একদিকে সলাতিল জুমুয়া, অপর দিকে বরকতপূর্ণ এ সময়, দোয়া কবুলের মুহূর্ত। আপনি যদি আল্লাহর রহমতের চাদরে নিজেকে জড়াতে চান, তাহলে উচিত ছিল আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে যাওয়া। কারণ হতে পারে এমনও আজকের জমা আমার আপনার নাজাতের সবচেয়ে একটি বড় জরিয়া। কে কখন মারা যায় সে কথা তো বলা যায় না, কারণ হায়াতের কোনো সিকিউরিটি নাই, হায়াতের কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি 50 বছরই বাঁচবেন না, এমন না। যে কোনো মুহূর্তে আপনার মরণ হয়ে যেতে পারে। আমি কি বলতে পারি যে আজকের জুমার নামাজ আমি পড়াতে পারবো? এরকম কথা আমিও বলতে পারি না। তোমরা কথা বলে না, চুপচাপ বসে থাকো। আব্বু, এই যে বাবা, এই ছেলে, চুপচাপ বসে থাকো। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো খুব ভদ্র ছেলে। মুরব্বীরা আসে না, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে এসে মসজিদকে মুখরিত করে রাখে। আল্লাহু আকবার। একদিন হয়তো মসজিদের ওরাই প্রাণ হয়ে যাবে, ওরাই প্রধান মুসল্লি হবে, কিংবা মসজিদের নেতৃত্বের জায়গা ওদের কাছেই থাকবে। আল্লাহ আগত ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে রহম করুন, পড়ুন আমিন। আমরা ধারাবাহিকভাবে চমৎকার একটি বিষয়ে কথা বলবো। আজকে রজব মাসের শেষ জুমা। আহারে, রজব মাস এত সম্মানিত এক মহিমান্বিত মাস, যেই মাসের ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনাই নাই। তুমিও এরকম করে না, তুমি এখানে চলে আসো, তুমি এদিকে চলে আসো। তোমরা এক একজন এক এক জায়গাতে থাকো। এই বাচ্চাটাকে একটু সরাইয়া দাও, জিহাদ, ওকে একটু না করুক, ইয়ে করতে দাও। জি, এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব তৃপ্তি পাচ্ছে মসজিদের ভিতরে এসে, আনন্দ করতেছে, ওরা খুব মজা পাচ্ছে। এই দৃশ্যগুলো আমার দেখতেও ভালো লাগে। আমি কিন্তু কখনো বাচ্চাদেরকে ধমক দেই না, কিন্তু আমার অনেক মুসল্লি আছে যারা বাচ্চাদেরকে ধমক দেয়। খবরদার, বাচ্চাদেরকে ধমকাবেন না, কারণ আজকের শিশু আগামী দিনের এ মসজিদের মুসল্লি, ঠিক কিনা কন? এজন্য ওদের প্রতি আদর, স্নেহ, দরদ আর ভালোবাসা রাখবেন। কোনো একদিন আপনি দুনিয়ায় থাকবেন না, দেখবেন আপনি মরণের পরে ওরাই আপনার জন্য দোয়া করবে। ছোট্টবেলায় আপনার নাতি ছেলের ছেলে কিংবা আপনার ভাতিজার ছেলে, আপনার নাতি মসজিদে আসছে, পাশে নিয়ে বসাবেন। দাদু ভাই, এভাবে সাজদা দিতে হয়, এভাবে তাকবীরে তাহরিমা বাঁধতে হয়। এই যে আপনি নামাজ শেখালেন, একদিন আপনি মারা যাবেন, আপনার এই নাতি, আপনার এই ভাতিজা, আপনার এই আপনজন গিয়া আগে আপনার লাশের খাটনিটা ধরবে, আর চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়বে, আর বলবে, আমার চাচা মিয়া, আমার দাদা আমাকে নামাজ শেখাতো, জুমার দিন আমাকে কাছে বসিয়ে বসিয়ে হুজুর কথা বলতো, সেই কথা শুনতে আমাকে উদ্বুদ্ধ করতো, আল্লাহ তুমি আমার দাদাকে মাফ করে দাও। কিন্তু আজ আপনি ওদের সাথে খারাপ আচরণ করবেন, ওদের ব্রেইনের মধ্যে এই বিষয়গুলো সেট হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে। আপনি মারা যাওয়ার পরে মনে মনে চিন্তা করবে, বুড়ায় মরছে না, ভালো হয়েছে, আমরা সমান্যে জ্বালাইতো, মসজিদে গেলে আমাকে ধমক দিত, মসজিদে গেলে আমাকে বকা দিত, বুড়ায় মরছে না, বেশি ভালো হয়েছে। এই জন্য বাচ্চাদের স্মৃতিপটে আপনার আচরণটা সেভ হয়ে থাকে। আপনি মুরব্বী হিসাবে বাচ্চাদের সাথে ভালো আচরণ করতে হবে, এটা মুরব্বীর একটা বহিঃপ্রকাশ। কিন্তু আমাদের মুরব্বীদের তো আজ এত বেশি রগচটা হয়ে গিয়েছে, এত বেশি রাগ হয়ে যায়, কথায় কথায় অন্যদেরকে ধমক দেয়, একজন আরেকজনের সাথে ঝগড়া করে। এজন্য আল্লাহ রসুল বলেছেন, অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, একটা মসজিদের ভিতরে যখন মুরব্বীদের কিংবা বয়স্কদের শোরগোল বেড়ে যাবে, তখন তোমরা চিন্তা করবা কেয়ামত হতে আর বেশি দেরি নাই। কারণ কেয়ামত আনার পিছনে মূল দায়ী হচ্ছে মুরব্বীরা, আর যারা মুরব্বী হবার পর আল্লাহর ঘরে ঝগড়া করে। আপনারা আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের মসজিদে তো ঝগড়া হয় না, এখানে সবাই খুব ভালো মুআদ্দিব মুসল্লি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে মারামারি লেগে যায় এক অবস্থা। ঝগড়া নেই, কিন্তু মারামারি লেগে যায় এক অবস্থা। ঝগড়ার চাইতে তো মারামারি আরো বেশি জটিল জিনিস, ঠিক না কোন?
আমি আশ্চর্যজনিত হই মাঝে মাঝে কিছু মানুষের আচরণ দেখে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে একজন আরেকজনের সাথে ঝগড়া করে। এ ঘর তো নিরাপদ জায়গায়, ঘরের মধ্যে যারা আসে তাদের সেফটি কে দেন? আল্লাহ দেন। কিন্তু মুরব্বীরা আসার পরে কেন জানি মনে হয় যে এদের পিছন দিয়ে শয়তান সামান্য শুধু খুঁচাইতেই থাকে। মানে মসজিদের মধ্যে এত ঝগড়া, মসজিদের মধ্যে একজন আরেকজনের সাথে এত হিংসাত্মক মনোভাব, কেন জানি মনে হয় যে শয়তান মসজিদের মধ্যে বসে নাই, শয়তানের কাজ শয়তানের মুরব্বীদেরকে দিয়ে করাচ্ছে। এরকম মুরব্বী আছে না? আপনাদের এখানে নাই, অন্যান্য জায়গাতে আছে। যেহেতু আমি তো অনেক জায়গাতে ঘুরি, সেই জায়গা থেকে তাকিয়ে দেখি। আপনাদের মনোযোগ আছে? যদি মনোযোগ থাকে তাহলে আমরা সামনের দিকে ধারাবাহিকভাবে একটু একটু করে আগাতে থাকি ইনশাআল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আজ যদি আমাদের ঈদগাহ মাঠে একটি খাওয়ার আয়োজন থাকতো, এ টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, মনে করেন যে খাওয়া লাগবে। ঠিক কিছু কিছু খাওয়াইন্য পার্টি যারা আছে এরা চিন্তা করে হুজুরগো লম্বা মোনাজাতের দরকার আছে, খাওয়াইবে 11টার সময়, হুজুরেরা কি মসজিদের ভিতরে 10টায় মোনাজাতটা শেষ করতে পারে নাই? তার মানে একটা খাওয়ানোর আয়োজনে 1000 মানুষের সিট ব্যবস্থা করবে। আর যদি গরুর গোশে তেহারি থাকে, যদি বলে যে 11টা বাজে খাবার দেওয়া হবে, দেখবেন যে 10টা বাজের থেকে পুরা ঈদগাহ মাঠে যতগুলো সিট আছে সব ফিলাপ কবার। কিন্তু আজ জুমার দিন মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহর দিকে ডেকেছেন, আপনার দুনিয়ার সব ব্যস্ততা বাদ দিয়ে আগে ভাগে আল্লাহর ঘরে আসার দরকার ছিল, কিন্তু আমরা আসতে পারি নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগা, আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। কারণ ইমানদার বান্দা যারা আজানের আগে আগে মসজিদে আসে তারা, সুবহানাল্লাহ, আমরা আগামী জুমা থেকে আজানের আগে আগে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাসটার নাম কি? রজব মাস। মাত্র 2-1 জন বললেন, বাকিরা কি করলেন বলেন তো? এই মাসটার নাম কি? রজব মাস। রসুল একটি দোয়া পড়তেন, মাঝে মাঝেই সাহাবীদেরকে শেখাতেন। আমিও আপনাদের শেখানোর জন্যই তেলাওয়াত করতেছি, আপনারা আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহফিল সিজনে আসলেও অনেক মানুষের সামনে কথা বলি তো, এই জন্য মনে হয় যে বেশি মানুষ হইলে মন খুলে কথা বলা যায়। কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এরকম, কয় হুজুর তো আগুর আগুর গিয়ে কি হইবে, খুতবার আগে গিয়ে নামাজ পড়লেই তো হইল। কিন্তু না, জুমার পূর্ণ বরকত যদি নিতে হয় আজানের আগে মসজিদে আসতে হয়। তাহলে আজকের স্লোগান কি? জুমার পূর্ণ বরকত যদি নিতে হয় জুমার আজানের আগে আল্লাহর ঘর মসজিদে আসতে হয়। আল্লাহর কথা নেন। কথা কি আপনাদের খতিব সাহেবের না আল্লাহর? আরেকবার বলেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা নুদিয়া লিস-সালাম, যখন তোমাদেরকে জুমার সলাতের দিকে ডাকা হয়, মি ইয়াউমিল জুমুয়া, জুমার দিনে। কোন দিনে? জুমার দিনে। আজকে কি বার? জুমাবার। অনেকে আগে শুক্রবার বলতেন, কিন্তু এখন ইদানিং জুমাবার বলা শুরু করেছেন। কারণ জুমুয়া বলার সাথে সাথে আপনার আমল নামায় আল্লাহ 40টা নেক দিয়ে দেন। আজকে কি বার? জুমুয়াবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদেরকে জুমার দিন জুমার নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। কি করো? এই যে আমরা হেরেম শরীফে তাওয়াফ করার পরে জমজমের পানি পান করে ঠিক মাতাফের একটু বাম পাশ দিয়ে উঠে গিয়ে চলে যাই সরাসরি সফা পাহাড়ে। যারা মক্কা মদিনাতে গিয়েছেন তারা জানেন, সফা পাহাড়ে যাওয়ার পরে আমরা সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, এভাবে 7 বার প্রদক্ষিণ করি। সফা থেকে মারওয়ার দিকে একটু যাবার বেলায় দেখা যায় উপরে গ্রিন সিগন্যাল আছে, ওই জায়গায় একটু দৌড়াতে হয়। কি করতে হয়? দৌড়াতে হয়। এইটাকে আরবিতে বলা হয় ফাসআ, আর ওই ফাসআ থেকে নেওয়া হয়েছে সাইয়া, অর্থাৎ আমরা সাই করি, মানে দৌড়াদৌড়ি করি। কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ওই যে তোমরা হজ্জে বাইতুল্লাহ কিংবা উমরাতে গিয়ে
আমি আল্লাহর ঘর খানায় কাবায় দৌড়াদৌড়ি করো, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তোমরা যেমন করে দৌড়াও। জুমার দিন গরিবের হজের দিন, আল জুমাতু হজ্জিল মাসাকিন, এই জুমার দিন গরিবের হজের দিন। এই জন্যই সব গরিবেরা আল্লাহর ঘরে যেতে পারে না। কিছু গরিব অর্থ নাই, সম্পদ নাই, জুমার দিন গোসল করে পবিত্র হয়ে অজু করে বাড়ির থেকে দৌড়ায়া আল্লাহর ঘর মসজিদে আসে, নামাজ শেষ করে বাড়ি চলে যায়, মনে হয় ওরা ছাপা মারোয়ায় দৌড়াদৌড়ি করে। চিন্তা করেছেন? এই জন্য আল্লাহ এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে আল্লাহ ফাসআউ বলেছেন। তোমরা দৌড়াতে থাকো, তাড়াতাড়ি করে কাজ কর্ম, ওয়াদারুল বাই, তোমাদের বেচা কিনা বাদ দিয়ে। এ দুনিয়ার মানুষ সব লোভ সামলাইতে পারে, তিন জিনিসের লোভ সামলাইতে পারে না। এক নাম্বার কাঁচা টাকা। কি? কাঁচা টাকা। দুই নম্বর কাঁচা নারী। দেখবেন আপনার ছেলেটারে বিয়ে দেবেন, আপনি 40 বছরের মহিলার সাথে বিয়ে দেন না, কারণ বলবেন তাকায়া দেখো 15-16 বছরের একটা মেয়ে পাওয়া যায় কিনা। মানুষের লোভ কাঁচা টাকার দিকে, কাঁচা নারীর দিকে, আর কাঁচা মাছের দিকে। আপনি যাচ্ছেন নদীর পাড় দিয়ে, হঠাৎ করে তাকায়া দেখলেন বড় একটা মাছ কাদার ভিতরে এরকম ছুটাছুটি করে। বাজারে যাওয়া বাদ দিয়ে লাভ দিয়ে কাদার মধ্যে গিয়ে ওই মাছটারে আগে ধরেন, কারণ কাঁচা মাছের প্রতি মানুষের একটা ভিন্ন লোভ কাজ করে, তাই না? কাঁচা জিনিসের প্রতি মানুষের খুব লোভ। এই জন্য বাড়ি যার আছে 5 তলা, ও চিন্তা করে আমার হবে 10 তলা। জমি 1 বিঘে যার আছে, সে চিন্তা করে আমার আরো লাগবে। এ জগতে আছে যার বেশি, সে তত বেশি চায়। বেশির ভিতর শান্তি নাই, শান্তি আছে আল্লাহর দিন পালনের মাধ্যমে। আল্লাহর দিনের ভিতরেই শান্তি। তাকায় দেখুন রিকশাওয়ালা, টাকা নাই পয়সা নাই, সারাদিন পেডেল মেরে মেরে রিকশা চালায়, 500-700 টাকা উপার্জন করে। পরিবার পরিজন আত্মীয় স্বজন সংসারের সবাইকে নিয়ে ভালো থাকে। কিন্তু আর একজন কোটি কোটি টাকার মালিক, দেখবেন ট্যাবলেট না খাইলে তার ঘুম আয় না। আবার যদুবা ঘুমাইতে যায়, চিন্তা করে সন্তান এসে কখন গলার উপরে ছুরিটা ধরে। আবার চিন্তা করে কখন জানি ডাকাতের দলেরা এসে আমার সম্পদ ছিনায়া নিয়ে যায়। এই দুনিয়ায় যার যত বেশি আছে, আল্লাহর দরবারে হিসাব তার তত কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদারুল বাই, যখন তোমরা বেচা কিনা করো, ক্রয় বিক্রয় করো, আপনি যখন সম্পদ বিক্রি করেন, আপনার কাছে লিকুইড কাঁচা মানি আসে, টাকা আসে। এই জন্য আল্লাহ জানায়া দিলেন টাকার প্রতি মানুষের একটা মোহ আছে, টাকার প্রতি মানুষের একটা লোভ আছে। এই জন্য যখন আজান হয়ে যাবে, আপনার দোকানে যদি কেউ সদাই কিনতে যায়, আপনি বলবেন আমি সদাই বিক্রি করব না, আল্লাহর সামনে দাঁড়াবো। কারণ আল্লাহ আপনাকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন আজান হবার পরে আপনি দুনিয়ার কোনো কাজ জুমার দিন করতে পারবেন না। এটা হারাম। এটা কি? সবাই বলেন না কি? এই যে জুমার আজানের পরে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত বালেগ কোনো পুরুষ যদি দুনিয়ার কোনো কাজ করে অর্থ উপার্জন করে, ওইটা দিয়ে সংসার চালাইবে, সংসারে অনেক কিছু হবে, কিন্তু বরকত থাকবে না। কারণ সব টাকার ভিতরেই বরকত থাকে না। এজন্য জুমার দিন আজানের আগে আল্লাহর ঘর মসজিদে আসতে হয়। আজ রজব মাসের 26 তারিখ, দিবাগত রাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মাজান খাদিজাতুত তাহেরা, আল্লাহ রসুলের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীকে এত বেশি সেফটি দিতেন, রসুল দিনের দাওয়াত শেষ করে ঘরের মধ্যে সে দরজায় আঘাত করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
নবী আমার ডেকে বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলতো, স্বামী গো, স্বামী যার ঘরের বাহিরে থাকে স্ত্রী কি ঘুমাইতে পারে? কি এক খাদিজা, আল্লাহু আকবার। খাদিজা ডেকে ডেকে বলতো, আরববাসীরা রে, আমার স্বামী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে কেউ যদি আঙ্গুল তুলে তাকাও, আমি খাদিজা 1 সেকেন্ড দেরি করব না, আমার তরবারি চালায়া তোর গদ্দানটাকে আলাদা করতে দেরি করব না। কি এক খাদিজা, কি এক স্বামী ভক্তা নারী! স্বামীর প্রতি কত শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা ছিল। খাদিজাতুত তাহেরা যতদিন বেঁচে ছিলেন, নবী দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজার মরণ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আমার খাদিজার সালাম দেয়। স্বামীর কত ডিভোটেড এক মহিলা ছিল, স্বামীর কত আনুগত্যশীল এক মহিয়সী নারী ছিল। কিন্তু আমার দেশের খাদিজাদের অবস্থা এমন, স্বামীর সাথে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার থেকে রহমত উঠায়া নেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। খাদিজাতুত তাহেরা স্বামীর ভক্তা, স্বামীর কথা পালন করে। আল্লাহ রব্বুল আলামিন খাদিজার প্রতি রহমত নাজিল করে, খাদিজারে সালাম দেয়। আজও এ সমাজের যত নারী আছো, তোমরাও যদি স্বামীর ভক্ত হয়ে যেতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহমতের বাড়িধারা নাজিল করে দিবে। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফা হয়ে গেল। নবী আমার কান্দে। চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় নিলেন। তায়েফবাসী তায়েফের প্রান্তরে নবীকে রক্তাক্ত করে দেয়। নবীর মনটা খুব মলিন, হৃদয়ের মধ্যে কষ্টের রেখাপাত। নবী চলে গেলেন নবীজির বোন উম্মে হানির বাড়ি। কার বাড়ি? উম্মে হানির বাড়ি। কারণ ভাই তার সবচাইতে নিরাপদ একটি জায়গা, মা বাবার পরে তার বোনের ঘর। সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মেয়ে, নাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বাড়িতে চলে গেলেন। যাবার পরে বোন তার ভাইকে, আপনারা শুনতেছেন কথা? যেহেতু রজব মাস, আমি রজবের ধারাবাহিকতায় কথা বলতেছি। খুব ঠান্ডা মাথায় মন দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রসুল চলে গেলেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে যাবার পরে বোন ভাইকে সান্ত্বনা দেয়। ভাই বোনের সাথে এত বেশি হৃদ্রতা, এত বেশি ভালোবাসা এ দুনিয়ায় যাদের বোন আছে তারা কল্পনা করতে পারে। এই জন্য বোনদের সাথে খারাপ আচরণ করবেন না, সবসময় ভালো আচরণ করবেন। মাঝে মাঝে বোনকে দাওয়াত দিবেন, বোনকে বলবেন তোমার কি খেতে মনে চাই সেইটা কিনবেন। কারণ আপনি আপনার শালিকে কত কিছু খাওয়ান, কিন্তু আপন মায়ের পেটের বোন তাকে খাওয়াইতে পারেন না। ভাই হিসাবে আপনি কলঙ্কিত ভাই। কারণ আপনার বোনকে খাওয়ানোর দরকার, কারণ বোন এত দরদি। আপনি মরণের পর আপনার মায়ের পরে সবচাইতে বেশি কান্না করে আপনার বোন। সুবহানাল্লাহ। এই জন্য কবি গানের ভিতর কি দারুণ করে বলেন, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস হয় বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, গর্ভধারণী মাম জনম দুঃখিনী মাম, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একবার বলেন না মা। না হয় না আবেগ মিশ্রিত কণ্ঠে একবার বলুন না মা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, রাসূলগণ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও রাসূল আমার কাছ থেকে কে সবচাইতে বেশি সদাচরণ পাবে? নবী আমার বলল, ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটা আবার বলল, সুম্মা মান? রাসূল বলল, ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটা আবার বলল, সুম্মা মান? তারপরে কে? নবী বলল, ক্বালা উম্মুকা। লোকটা আবার বলল,
সুম্মা মান, তারপরে কে? নবী আমার ডাক দিয়ে বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। একবার বলেন মারহাবা। একবার বলা যাবে কি বাবা? আল্লাহর হাবিব তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। এই জন্য ইসলামে মায়ের মর্যাদা বাবার চাইতে 3 গুণ, আর মায়ের চাইতে আল্লাহ বাবাদের সম্মান বাড়ায়া দিয়েছে অনেক গুণ। কারণ সন্তান তার বাবার পরিচয়ে বড় হয়। কারো যদি পিতৃ পরিচয় না থাকে তারে বলে যারো সন্তান। এই জন্য পিতৃ পরিচয়টা আগে বহন করে, এইটা হলো আপনার সম্মান। আর এই যে মা আপনাকে পেটে ধরেছে, মা আপনাকে দুধ খাওয়ালো, প্রসব যন্ত্রণা সহ্য করলো, এই 3টা কাজ বাবার চাইতে মা বেশি করার কারণে আল্লাহ পুরুষের চাইতে নারীদের মর্যাদা বাড়ায়া দিয়েছে 3 গুণ। এই জন্য বোনদের সাথে খারাপ আচরণ করবেন না। নবী বোনের বাড়ি থেকে চলে গেলেন হারামে। হারামে যাবার পরে জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল 3 জন এসে নবীকে আহলান সাহলান মারহাবান জানান। ও হাবিব, আপনি মন খারাপ করবেন না, আল্লাহ আপনার সাথে নিজে দিদার দিতে চায়। না হয় নাই, জোরে বলেন। মুসা নবীর করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমার নবীরে দিদার দিয়েছ, তোমার আরশে আজিমে লইয়া। মুসা নবীর সাথে আল্লাহ দিদার দেয়, তোর পাহাড়ে কথা বলে। কিন্তু আমার হাবিব, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন তেমন নবী না। হারাম শরীফ থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ কোরআনের ভিতরে চমৎকার করে জানালেন। 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাইল 23, 23 নম্বর আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় হাবিবকে আমি 3 জন ফেরেশতাকে দারুণ করে রাহাবার বানিয়ে দিয়েছি। ফেরেশতারা হয় রাহাবার, আমার নবী হয় মুতাকাল্লিম। কারণ আমার নবী হলো সব নবীদের নবী। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ নবী কি আর কেউ আছে? এজন্য কবি খুব দারুণ করে বলেন, ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শেষ নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী নবীদের নবী। একবার বলেন না মারহাবা। নবী চলে গেলেন হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে যাবার পরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর জন্য অপেক্ষমান। গেটের দিকে আগায় আসলেন আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা। নবীরে রিসিভ করার জন্য আদম সফিউল্লাহ মসজিদে মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, আহলান সাহলান মারহাবান, এপ্রিশিয়েট। ও আখিরি জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমরা সবাই অপেক্ষমান। নামাজের মুসল্লাটা আপনার জন্য ফাঁকা। নামাজের মুসল্লি হলো নবীরা, আর ইমাম হলো আমার নবী। সুবহানাল্লাহ বলা যাবে? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা আমার নবীর জন্য অপেক্ষায় থাকে, কখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের ইমামতি করবে। নবীর পিছনে নামাজ না পড়লে অন্যান্য নবীদের তৃপ্ততা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সব নবীদের সামনে দাঁড় করায়া দিলেন। নবী আমার নামাজের ইমামতি করলেন, আর যিনি ইমামতি করে তিনি হয় ইমাম। তিনি হয় কি? যেমন আমি হলাম ইমামুল মুসল্লি, মুসল্লিদের ইমাম। ঠিক তার পাশাপাশি আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়ে কারা? নবীরা।
বাইতুল মুকাদ্দাসে নবীরা আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়ে। এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন। ওই যে যত নবী এবং রসুল ছিল সব নবীদের ইমাম হয়ে গেল আমার নবী। শ্রেষ্ঠ নবী দিলে মরে তড়ায়া নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাকুড়ানের বাণী খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশ আজিমে আমার প্যারা হাবিবের সাথে আল্লাহ দিদার দিয়ে দেয়। ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আমার নবী আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে দেখে, আল্লাহর রসুল তারা আল্লাহরে দেখে। কেন জানি মনে হয় দুই বন্ধুর মহামিলনে আল্লাহর আরশে আজিম আজকে ধন্য হতে চলছে। আল্লাহু আকবার, কি এক নবী পাইলেন। আর সেই নবীর উম্মত আমি আপনি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার বললেন তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই দুই কারণেই আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলেন মারহাবা। তাহলে ১ নম্বর সৎ কাজের আদেশ, ২ নম্বর অসৎ কাজের নিষেধ। আহারে কত সিকিউরিটি ভাইয়েরা আছে, কেউ যদি তার প্রজেক্ট থেকে মাল চুরি করতে যায় বলে খবরদার চুরি করতে দেওয়া যাবে না। এরকম কথা বললে সমাজের কিছু কুলাঙ্গার খারাপ মানুষ এরকম সিকিউরিটি গার্ডদের কেউ অন্যায়ভাবে হত্যা করে ফেলে। এটা মানব সমাজ এতটা দানব সমাজে পরিণত হয়ে গেল। আজ অর্থের চাইতে কেন জানি মনে হচ্ছে যেন আমার অর্থটাই বেশি দরকার। মানুষের মূল্য আজ মানুষের কাছে নাই। 10, 20 কিংবা 50, 1 লাখ টাকার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে যে হত্যা করতে পারে, এই সমাজ কি আর মানব সমাজ আছে নাকি দানব সমাজে পরিণত হয়ে গিয়েছে? আস্তাগফিরুল্লাহ। এই যে কয়েকদিন আগে আমি মাহফিলে ছিলাম, আসার সুযোগ হয়নি। আমাদের প্রবাসী আলামিন দেওয়ান বাড়িতে বাড়ি, ওর বাবাকে অন্যায়ভাবে কে বা কারা যেন হত্যা করেছে। আমরা পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আল্লাহরে বান্দাকে মাফ করে দেন, পড়ুন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলুন আমিন। আল্লাহ যেন আলামিনদের পুরা পরিবারকে সবরে জামিল করবার তৌফিক দিয়ে দেন, পড়ুন আমিন। আমি যেহেতু মাহফিল ছিল এজন্যই জানাজা আসার সুযোগ হয়নি, কারণ একটা মাহফিল আগে কমিটিদের সাথে কমিটমেন্ট দেওয়া থাকলে ওই মাহফিলটা আমাদের উপরে নির্ভর করে। কোনো মাহফিলে যদি প্রধান বক্তা না যায় ওই মাহফিলটাই শেষ হয়ে যায়। বিভিন্ন দিকেই তাকিয়ে হয়তো জানাজা আসার সুযোগ হয়নি, কিন্তু হাজার হাজার শ্রোতাদেরকে নিয়ে দোয়া করেছি। এখন আপনাদেরকে নিয়েও দোয়া করছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, পড়ুন আমিন। যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রশাসনের কাছে কামনা করছি। যদি সর্বোচ্চ শাস্তি হয় তাহলে এই শাস্তি দেখে অন্যান্য খারাপ মানুষ যারা আছে অন্যায়ভাবে মানুষ হত্যার দুঃসাহস দেখাতে পারবে না, ঠিক না কও? আমার বন্ধুগণ, আমি যেখানে কথা বলতেছিলাম, আল্লাহ তার হাবিবকে 2 কারণে মেরাজে নিয়েছেন। কয় কারণ? 2 কারণ। 1 নম্বর কারণ হচ্ছে নবীজির আপন জনেরা যখন মারা গিয়েছে তখন আল্লাহর রসুল আপসেট হয়ে গিয়েছেন। রসুলের কলিজার মধ্যে রেখাপাত করতেছে, বারে বারে স্ত্রী, চাচা, আপনজনদের কথা মনে পড়তেছে। আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য সরাসরি আল্লাহ তার হাবিবের সাথে দিদার দিয়ে দিলেন। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ,
আমার হাবিব দিদার পেতে চাই আল্লাহর, আর আমরা দিদার পেতে চাই আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না কন? আমার হাবিব চলে গেলেন সেই মেরাজে। আল্লাহ দুই কারণে রসুলকে মেরাজ করালেন। দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহর রসুল মক্কায় ছিল 13 বছর। মক্কার মানুষেরা হাজারো কষ্ট দেয়, পীড়ন দেয়, নির্যাতন করে। আল্লাহ রব্বুল আলামিন জানালেন, নবী গো, আপনার সাথে আমি দিদার দেওয়ার মাধ্যমে আপনাকে 14টা দফা দিব। কয় দফা? মেরাজের রাতে আল্লাহ তার হাবিবকে নামাজ দিয়েছেন। বিষয়টি এমন নাম, কি গরজে আল্লাহর হাবিবকে আল্লাহ মেরাজে নিলেন? শুধু নামাজ দেওয়ার জন্য মেরাজে নেন নাই, আল্লাহ রব্বুল আলামিন দফা দিয়েছেন 14টা। জোরে বলেন কয়টা? আল্লাহ তার হাবিবকে মেরাজে নিয়ে 14টা দফা দিয়ে দিলেন। ধারাবাহিকভাবে সেই দিকে যাচ্ছি। বলবেন হুজুর, মেরাজে তো আল্লাহ তার হাবিবকে হাদিয়া দিয়েছে নামাজ। হাদিয়া দিয়েছে কি? নামাজ। যেমন আমরা মাহফিলে গেলে আমাদেরকে হাদিয়া দেয়, এটা আমাদের সাথে অনেক সময় কমিটমেন্ট থাকে, ওইটা আমার পারিশ্রমিক দিয়েছে। কিন্তু ভালোবেসে মনে করেন যে সিরাজগঞ্জের মানুষ আমার ওয়াইফের জন্য 3000 টাকার একটা শাড়ি দিয়ে দিল, এটা ভালোবাসা, এটা হাদিয়া, এটা কি? কিন্তু আগে যেটা 20,000 25,000 দিচ্ছে, এইটা আমার পারিশ্রমিক। গাড়ি খরচ আছে, সময় আছে, কষ্ট আছে, রাস্তায় জ্যামজট আছে, সব মিলিয়ে ওইটা মনে করেন যে আমাদের কষ্টের বিনিময়ে দিছে। কিন্তু মনে করেন যে 4টা লুঙ্গি দিয়ে দিছে, এটা কি ভালোবেসে হাদিয়া দিয়েছে? ঠিক রসুলকে বেসিক আল্লাহ 14টা দফা দিয়েছে। কিন্তু আসার সময় এই যে আমার নবী আল্লাহর সাথে মেরাজ করেন, কিন্তু নবীর উম্মতের মেরাজ যে আল্লাহর সাথে হবে না, এইটা আল্লাহ নিজেও মানতে পারেন না। এই জন্য নবীকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দেওয়ার মাধ্যমে আমার নবীর উম্মত আমাদের সাথে আল্লাহ দিনে 5 বার মেরাজ করেন। সুবহানাল্লাহ। কয়বার? কারণ বর্ণনাটা যেহেতু অনেক দুর্বল, কিন্তু অনেক বর্ণনা এসেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। কারণ বান্দায় যখন আল্লাহরে সাজদা দেয়, তখন বান্দা আর আল্লাহ কাছাকাছি হয়ে যায়। আল্লাহ রসুল মেরাজে গিয়ে কি আল্লাহর কাছাকাছি দাঁড়াইছে না? অনেক মুফাসসিরিনে কেরাম সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে একটা ধনুক বা একটা তীর, ওই যে গুলটি চিনেন আপনারা, যেটা দিয়ে পাখি শিকার করেন, এটা টান দিলে মোটামুটি এখান থেকে মনে করেন কাজিরগা চলে যায় নাকি? না, এটা টান দিলে সর্বোচ্চ মনে করেন আধা হাত। কতটুকু? ঠিক মুফাসসিরিনে কেরাম লিখেছে আল্লাহ এবং তার হাবিবুল্লাহ মেরাজের রাত্রে একটা ধনুকের তীর টান দিলে যত কাছাকাছি হয়, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ এত কাছাকাছি থেকে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ তার হাবিবের সাথে দিদার দিয়েছেন। কি এক নবী, কি এক নবী! সেই নবীকে আমরা চিনলাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার বলেন দফা দিয়েছেন কয়টা? 14টা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হাদিয়া দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে রসুল আমার ফিরতেছেন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বিশ্বনবী মুহাম্মদ গম, আল্লাহ আপনাকে কি গরজে মেরাজ দিলেন আর কি দিলেন? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? নাকি 50 রাকাত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার উম্মত এতটুকু পারবে না, আপনি আল্লাহর কাছে যান। এইভাবে বারংবার আল্লাহর কাছে নবী আমার কমানোর জন্য যায়। আল্লাহ কমাইতে কমাইতে দিলেন 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? এইবার আবার আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে মুসা নবী বললেন, কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। কয় আবার যান, আপনার উম্মত পারবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, আমার বড্ড বেশি লজ্জা লাগে, আমি পারবো না, পারবো না, আমি আর আমার আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহ জিবরিলকে ডাক দিয়া কয়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায়া দাও, আমার হাবিবের উম্মত যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেই। কিছু কিছু মুসল্লিদের স্লোগান, 5 ওয়াক্ত পড়বো না, জুমার নামাজ ছাড়বো না, নামাজের পরে মিলাদ থাকলে তবারক নিতে গিয়ে ঝামেলা করাও বাদ দেব না। কি আছে না? নেই? কেন জানি মনে হয় মিষ্টি খাওয়াটাই উদ্দেশ্য। না না না,
তবারকটা মুখ্য উদ্দেশ্য না, সবচাইতে বড় উদ্দেশ্য যার জন্য দোয়া করা, তার জন্য দোয়া করবেন, মিষ্টি পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও। আজ থেকে 40 বছর 30 বছর আগের মুরব্বীরা দেখবেন একটা কাজ করত, দাদাদের মুখ থেকে, মুরব্বীদের থেকে শুনেছি, কয় আগে যদি কোনো একটা দোয়ার আয়োজন হইতো বলতো আগে হুজুররে দাও, তারপরে বাচ্চাদেরকে দাও, কারণ সবচাইতে বড় মুরব্বী হইল বাচ্চারা। কি কথা বলছেন না কেন? সবচাইতে বড় মুরব্বী কারা? বাচ্চারা। বাচ্চাদের গুনাহ আছে। আমি হুজুর, আমার তো গুনারই শেষ নাই, আপনারা আমার অনেক বড় হুজুর মনে করেন, আমার গুনার খবর তো আমি জানি। আল্লাহ যে আমাকে এই সম্মানের জায়গাটা দিয়েছে, আল্লাহর দয়া। আল্লাহ আপনাদেরকে খাওয়াচ্ছেন, এটা আল্লাহর দয়া। কিন্তু আমরা যত গুনাহগার, আল্লাহ যদি মাফ না করে এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়া দরকার। কার দয়া? বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়ায় বেঁচে আছি। কি গান কত ভণ্ডরা গায়, আসিয়াছি আসিয়াছি বাবার চরণ আমি ধরিয়াছি, চাইলে বাবা তরায়া নাও, না চাইলে ডুবাই দাও। কি নাই এরকম ভণ্ডরা গান গায়? বাবার চরণ ধরছেন, আপনি তো আল্লাহর চরণ ধরবেন। কার চরণ ধরবেন? কয় চাইলে তুমি বাঁচাইতে পারো, না চাইলে ডুবাইয়া দাও। বাবা বা পীর বুজুর্গ কেউ কোনোদিন কারো বাঁচাইতে পারে? কেউ কারো ডুবাইতে পারে? সব ক্ষমতার মালিককে। আবার কি কয়? কয় আমি বড় গুনাহগার, পার করো মুর্শিদ আমার, তোমার কাছে হাজিরা আমার। হাজিরা দিছে দেব পীরের কাছে। আপনি পীরের দরবারে যান, আমি নিষেধ করি, আমি পীরের বিপক্ষে না, কিন্তু আপনাকে ডেলি 5 বার হাজিরা দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা কোন? কিন্তু আপনি সপ্তাহে একদিন এসে হাজিরা দেন। আবার কিছু মুসল্লি তো আছে কয় 5 ওয়াক্ত পড়ব না, জুমাও আমি যাব না, কিন্তু বছরে একদিন ঈদের নামাজে না গেলে কেমন হয়, ঈদের নামাজ ছাড়ব না। কিছু মুসল্লি আছে দেখবেন যারা আবার ঈদের নামাজ পড়ে, ওয়াক্ত নাই। আবার কিছু মুসল্লির একটা বদ অভ্যাস আছে, সামনের দিকে পুরা মুসল্লি ফিলাপ, আসছে সবার পিছনে, মানে কেন যেন একটা ভাব দেয়। রাগ করতেছেন আপনারা? আপনারা এরকম না, আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো। আমার বাবা তার সন্তানকে কোনোদিন অন্যের কাছে খারাপ বলতে পারে? তা আপনারা তো যারা আছেন সবাই আমার ছাত্র, আমার সন্তানের মতো। পিছন থেকে এসে একটা ভাব দেয়, বেটা আমার দেহ না, এই দেহ না, এই কথা বলা লাগে। এটা কেমন যেন ভাবই তাকে শরীরের মধ্যে আলাদা। একজন সরাইয়া দিয়ে মেয়ে একটু সরেন না, এই কথা বইলে যদি ওই জায়গায় নামাজ পড়েন আপনার নামাজ হবে না। কি আসতে বললেন কেন? ঠিক এই বানান্ন ফতুয়া দিলাম আমি, কি বানায়া কথা বলি? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কোরআন দিয়ে যারা কথা বলে মহা সত্য কথা বলেন। এই যে ছোট্ট বাচ্চার বয়স কয় বছর? 5 বছর বা 7 বছর, ওই জায়গার থেকে ওকে উঠাইয়া দেওয়ার ক্ষমতা আমার আছে? আমি তো এই মসজিদের, মনে করেন যে এই মসজিদের প্রাইম মিনিস্টার, আমি সুপ্রিম পাওয়ার আমার না, তা আমি কি এই বাচ্চাকে সরাইয়া দিতে পারি? আরে আমি কেন, আমার আব্বাও তো পারবে না। কিন্তু আপনি আরেকজনকে সরাইয়া দিয়ে ওই জায়গাতে বসেন, আপনার নামাজ হবে না। পিছনের কাতার ডিঙ্গে কোনো মুসল্লি যদি সামনের কাতারে এসে অন্য মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়ে, ওর নামাজ বাতিল। নামাজ কি? হ্যাঁ, কেউ যদি আপনাকে সম্মান দেখিয়ে বলে যে ভাই আপনি সামনে চলে আসেন, তাহলে মোটামুটি তার নামাজ হয়ে যাবে, সম্মান দিয়ে হবে। কিন্তু এইটা বংশীয় কৌলিন্যে গর্ব করব, অহমিকা অহংকার, এইটা দিয়ে পিছন থেকে সামনে চলে আসবেন, এটা হবে? ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের ওয়াক্ত হইলে সবচাইতে বেশি তাগাদা থাকে কার? সবাই বলেন না, বাস্তব কথাগুলো একটু লিখে নিয়ে যান। ইমাম সাহেবের থাকে না? তো ইমাম সাহেব যদি মনে করেন যে একেবারে ওয়াক্ত হওয়ার সাথে সাথে, মনে করেন 6:15 জামাত, ইমাম সাহেব এসে 6:15 দাঁড়িয়ে গেলেন, তাহলে ইমাম সাহেব দাঁড়িয়ে যাওয়া মানে এইটাই অনুমোদন দেওয়া হচ্ছে, পিছনের একজন মুসল্লিও এদিক ওদিক তাকায় সময় অবহেলা করার সুযোগ নাই। ইমাম দাঁড়িয়ে গেছেন, আপনিও দাঁড়িয়ে যাবেন। তা আপনি 30 সেকেন্ড পরে দাঁড়ায় গেলেন, এইটাই ইমামের সাথে একদিকে যেমন এনকার করা, অপর দিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাতের খেলাফ কাজ করা। এ কাজ করলেও আপনার নামাজ মাকরুহ হয়ে যায়, বাতিলের কাছাকাছি হয়ে যায়। মাকরু কি জিনিস এটা বুঝাই আপনাদেরকে। মনে করেন একটা আম, এক অংশ পচে গেছে আর বাকি আরেক অংশ ভালো আছে, এক অংশ বাদ দিয়ে আরেক অংশ খাওয়া যায় না?
খাওয়া যায়। ঠিক আপনার নামাজটা ওই রকম হবে, যেখানে আপনি সোয়াব পাইতেন 100-এ 100, ওই জায়গায় সোয়াব পাইছেন মাত্র 100-এ 45। তা আপনি কি 100-এ 100 সোয়াব নেবেন না 45 সোয়াব নেবেন? 100% সোয়াব আপনি যদি নিতে চান, তাহলে আপনাকে যেই কাজ করতে হবে সেই কাজ হচ্ছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন ইকামত শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর আগে আপনি দাঁড়িয়ে যাবেন। এইটাই সুন্নাহ। এইটাই কি? সবাই বলেন এইটা কি? আমরা সুন্নাতের উপর আমল করব। সুন্নাতের কথা বলতেছিলাম, তার আগে বলছি যে 2 কারণে আমরা শ্রেষ্ঠ। কয় কারণে? 2 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, আর 2 নম্বর অসৎ কাজের নিষেধ। তা আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। কিন্তু অসৎ কাজের নিষেধ করতে গেলেও আজকে কত মানুষ গালিগালাজ করে, তাই না? খবরদার, কেউ যদি আপনার ভুল ধরিয়ে দেয়, মুরব্বীরা যদি আপনার সন্তানকে শাসন করে, আমি আজ বাইতুল আমানবাসীকে বলতেছি, আপনার বাচ্চা এখানে আজান হয়ে গেছে, আপনার বাচ্চা খেলা করতেছে, মনে করেন আমাদের এই যে দেওয়ানবাড়ির হজরত সাহেব, ওনার বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসার পথে একটা বাচ্চার একটা ধমক দিছে, এই বেটা আজান হয়েছে, এখনো তুমি এখানে খেলা করতেছো। এই পাওয়ারটুকু কি ওনার নাই? অবশ্যই আছে। উনি ধমক দিয়ে বাচ্চাটার পাঠায়া দিছে, বাচ্চা বাবার কাছে গিয়ে খাঞ্জে কয়, দেওয়ানবাড়ির ওই চাচা মিয়া আমারে ধমক দিয়ে থাপড়াইতে গেছে। আপনারা 3 ভাই চলে আইছেন, কি দেওয়ান সাহেব আপনি আমার বাচ্চার দিকে চোখ রাঙিয়ে কথা বললেন কেন? যেই দিন থেকে অভিভাবক সন্তানের কথা শুনে মুরব্বীরা শাসন করলো, ওই মুরব্বীকে ধমক দেয়, ওই দিন থেকে আপনার সন্তান সমাজের সবচাইতে বড় বেয়াদব হয়ে যাচ্ছে। যেদিন থেকে মুরব্বীদের শাসন বন্ধ হয়ে গেছে, ওই দিন আপনার সন্তান বেয়াদব হচ্ছে। উচিত ছিল চাচা মিয়া আপনি কি করছেন, ওটা তো ঘাড় পেঁচা চটকানি 3টে দিয়ে শোয়া ফেলানো দরকার ছিল। ও আপনার দিকে তাকিয়ে কথা বলে, আপনার দিকে তাকিয়ে কথা বলে, দুঃসাহস দেখাইলো কেমনে? একটা যদি এরকম শাসন অভিভাবক করত, পরের দিন থেকে মুরব্বীরা দেখবেন যে অন্যান্য বাচ্চাদেরকে শাসন করত। মুরব্বীদের সামনে সমাজের এই হ্যাংলা পাতলা পুলাপান, এইগুলো মনে করেন বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ির নাম মনেও সাহস পেত না। মুরব্বীদের সামনে পার উপর পাও একটা বসায়া দিয়ে মনে করেন মুরব্বী চাইতে 30 বছরের ছোট হয়ে বইয়া থাকে। কত বড় বেয়াদব! এই গত 2 দিন আগে আমার এক মাহফিলে পাশে বসে আছে এক আল্লাহর বান্দা, ঠিক আমি কথা বলতেছি, সরি আই এম রিয়েলি সরি, সে ঠিক এইভাবে পার উপর পাও দিয়ে বসে রয়েছে। আমি বললাম, ভাই আপনার বংশের মানুষ তো খুব ভালো, তারা খুব ভদ্র মার্জিত, কিন্তু আপনি এমন হলেন কেন? হুজুর আমি আবার কি বললাম? বললাম এখানে আলেম কোরআন দিয়ে কথা বলতেছেন, আপনি পায়ের উপর পাও দিয়ে বসে আছেন, আপনার বিবেকের উপরে কি কুত্তায় প্রস্রাব করছে? ঠিক মুরব্বীরা থাকে, মুরব্বীদের সামনে দেখেন পায়ের উপর পাও একটা দিয়ে বইয়া থাকে। আমি তো কখনো পার্থপক্ষে মনে করেন যে মুরব্বীদেরকে দেখলে আমি নিজে খুব নত হয়ে যাই, কারণ মুরব্বীদের দোয়া দরকার। মুরব্বীদের কি দরকার? দোয়া দরকার। দাড়ি চুল যাদের পেকে গিয়েছে তাদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ যেন আমাদের মুরব্বীদেরকে রহম করেন, পড়ুন আমিন। আর মুরব্বীরাও কেন জানি এমন হয়েছে, বেটা তোর আব্বার বিয়ে দেখছি, তুই আমার উপরে এইরকম করো। আর আপনি ওর আব্বার বিয়ে দেখছেন, সেইটা তো ভিন্ন কথা, কিন্তু আপনি যদি ওর স্নেহ ভালোবাসা দিয়ে বুকের মধ্যে টাইনা নেন, দেখবেন এই অল্প বয়স্ক যুবক আপনার মাথার উপরে করে রাখবে। মানে আমরা কেন জানি শুধু এক চিন্তা করি যে ছোটরা আমাদেরকে স্নেহ করবে, কিন্তু রসুল যে এই কথা বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে, সেইটা ভুললে যান কেন? আবার আমরা হুজুরেরা আবার এমন চিন্তা করি যে মুসল্লিরা আমাকে সালাম দেবে। আর মুসল্লিরা খালি সালাম দেবে কেন? ইমাম সাহেবকে মুসল্লিদের সালাম দিতে পারে না? এখন আমি যদি একটা অহংকারের ভাব নিয়ে থাকি, আমি বড় হুজুর, সারা দেশে ওয়াজ করি, মুসল্লিরা আমার সালাম দেবে, তার মানে আমার চাইতে বড় অহংকারী হুজুর আর কেউ নেই, আমার পিছনে নামাজই হবে না, ঠিক কিনা কন? আমি যে কথা বলতেছিলাম একেবারে শেষ পর্যায়ে, একেবারে শেষ কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ففرض الله عز وجل على أمتي 50 صلاة আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? তাহলে এখন পড়তে হয় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে দিনে পড়বেন কয় ওয়াক্ত? নাকি শুধু জুমার দিন জুমার ওয়াক্ত পড়বেন? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দিন, পড়ুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো নাকি জুমার ওয়াক্ত পড়বো? সবাই বলেন কয় ওয়াক্ত? আরো জোরে। তাহলে আজকে মোটামুটি বোঝা যাইতেছে আসরের ওয়াক্তে মুসল্লি থাকবে অনেক বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন।